এখান থেকে সর এখান থেকে সর এখান থেকে সব সর এখান থেকে কোনো ভোট নেই চল আমি চলে গেছি বিজেপি আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি লাঠি সোটা নিয়ে মুখে গামছা বেঁধে বুথ দখল করে রয়েছেন, কি বলবেন? একদম শান্তিপূর্ণ ভোট। গুড় বাতাসা খাওয়ানোর ইচ্ছা ছিল, কিন্তু ওয়েদার এমন অবস্থা যে গুড় বাতাসা খাওয়ানোর দরকার নেই, এমনি আমাদের ভোট হয়ে যাবে। উন্নয়ন সামনে দাঁড়িয়ে আছে, উন্নয়নের কাজ হয়েছে, মানুষ উন্নয়ন দেখে ভোট হচ্ছে। আর যেগুলো যে দুষ্কৃতিকারী দেখলেন এগুলো আমাদের লোক নয়। আপনিও তো সেখানে ছিলেন। আমি সেখানে ছিলাম, আমি গন্ডগোল আটকাচ্ছিলাম, নাহলে গন্ডগোল আমি আমি গন্ডগোল আটকাচ্ছিলাম। এবং আমাদের এখানে গন্ডগোল করার কোনো প্রয়োজন নেই। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের গ্রাম বাংলায় যে কাজ হয়েছে সেটা মানুষের ভোট দেওয়ার পক্ষে যথেষ্ট। নমস্কার বন্ধুরা, আপনারা দেখলেন ভিডিও। তবে আমি আপনাদের প্রথমে বলে দিই, এটা হচ্ছে 2018-র আমাদের পশ্চিমবাংলার যে পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোটের চলাকালীন এই ভিডিও 2018 সালের। এবং এটা আমাদের সম্ভবত কুচবিহারের ভিডিও, আলিপুর কুচবিহার। এখানে আপনারা দেখলেন কত শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কেন শান্তিপূর্ণ হবে না? মুখে কাপড় বেঁধে যারা সাধারণ ভোটারদের ধমকিয়ে বিশেষ করে বিজেপিদের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন, তারাই আবার ক্যামেরার সামনে বলছেন শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আবার তিনি নাকি এই ঝামেলাটা আটকাচ্ছেন, তিনি যদি না আটকান আবার ঝামেলা বাড়বে। অথচ ওনাকেও দেখা গেল এই ঝামেলায় মানুষদের তাড়িয়ে বেড়াচ্ছেন। ভালো কথা। তো আমি বলে দিই, এই 2026-এর যে নির্বাচন, অনেকেই যেমন বাংলা পক্ষ থেকে বলছে, মমতা ব্যানার্জি বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে, মানে কেন্দ্রীয় বাহিনী বা সিআরপিএফরা রাজ্যের যে পুলিশদেরও কথা বলছেন, মমতা ব্যানার্জি হাতে নেই, ইলেকশন কমিশনের আন্ডারে, তারা এত অত্যাচার করছেন। ভাঙড়ে তো মমতা ব্যানার্জি বলেই দিলেন যে ভাঙড়ে কর্মীদের মারধরও করেছেন। বাংলা পক্ষের গর্গ চ্যাটার্জি তিনি বলছেন যে বাংলার ইতিহাসে নাকি সবথেকে হিংসাত্মক ভোট সম্পন্ন হলো। তো কি বলবেন? তবে আমি আপনাদের মনে করিয়ে দেই যে গত 2018 এই যে পঞ্চায়েত নির্বাচন, তো নমিনেশন জমা দেওয়া থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত প্রায় 75 জন মারা গেছেন, এরকমটাই খবর। তবে ভোটের দিন, শুধু ভোটের দিন 14ই মে 2018 যেদিন পঞ্চায়েত ভোট হয়, সেদিনেই কমপক্ষে 12 জন মারা গেছেন এই ভোটের হিংসার জন্যে। তো 12 জন মারা গেছেন। তো সেগুলিকে ছাপিয়ে আপনারা দেখবেন না, 2023 গুগলে সার্চ করুন, দেখবেন 2024 লোকসভা ইলেকশন হলো। তো আমাদের বাংলার ভোটে এত লোক মারা যান, তখন রাজ্যের আমাদের যে তৃণমূল দল, তাদের মধ্যে কিন্তু কোনো বিবৃতি পাওয়া যায় না। তারা কিছু বলেন না যে হিংসাত্মক ভোট হলো। তারা প্রায় দাবি করেন শান্তিপূর্ণ ভোট, যেমন এখানে দেখলেন। কিন্তু এবারের ভোট, 2026-এর ভোট, একজনেরও প্রাণহানি হয়নি এই ভোটের জন্য বা নমিনেশন দেওয়ার জন্য। কারো কোনো প্রাণহানি হয়নি। কেন? কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল, সিআরপিএফ জওয়ানরা মোতায়েন ছিল। পুরো ব্যবস্থাটাকে ইলেকশন কমিশন তাদের হাত দিয়েই হ্যান্ডেল করেছেন। কি বলবেন? তারপরেও একাধিক নেতা নেত্রী এবং বাংলা পক্ষের যে গর্গ চ্যাটার্জি, তিনিও বলছেন। তো যাই হোক, ওনার তো ভিডিও আমরা প্রকাশ্যে ভাইরাল, সেটা দেখলাম যে ওনাকে চোর বলা হচ্ছে, এবং কেন চোর বলা হচ্ছে, কি কারণ, সেটাও তো সোশ্যাল মাধ্যমে ভাইরাল। তো যার জন্যে আমি আপনাদের, যারা মনে করছেন যে এবারেও শান্তিপূর্ণ ভোট হয়নি, তাদের জন্যই এই ভিডিওটা দিলাম। এবং তারপরেও যদি আপনারা আশ্বস্ত না হন না, তাহলে 2021-এর যে বিধানসভা ভোট, সেই ভোটের ব্যাপারেও সার্চ করে দেখুন।
তাহলে আপনারা বুঝতে পারবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।